হ্যাঁ, ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের কাছে আরেকবার এলাম। আমরা আজকের যে জিনিসটা করব সেটা হচ্ছে সময় দূরত্ব চ্যাপ্টারটা, পাটিগণিতের সময় দূরত্ব চ্যাপ্টারটা আমরা নিয়ে একটু আলোচনা করব। তো চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করার আগে কতগুলো বিষয় সম্পর্কে আমাদের ওয়াকিবহাল থাকতে হবে। হ্যাঁ, যেমন ধরো একটা গাড়ি মনে করো বলা হলো যে 2 ঘন্টায় গাড়িটা মনে করো 80 কিলোমিটার পথ যায়। গাড়িটা 2 ঘন্টায় 80 কিলোমিটার পথ যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? তাহলে 2 ঘন্টায় যদি 80 কিলোমিটার পথ যায়, তাহলে 1 ঘন্টায় গাড়িটা যাবে হচ্ছে, হ্যাঁ বুঝতেই পারছো কত কিলোমিটার যাবে, 40 কিলোমিটার। এই যে বলা হচ্ছে 1 ঘন্টায় 40 কিলোমিটার পথ যাচ্ছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি গতিবেগ। তাহলে গতিবেগটা কেমন হলো? গতিবেগটা এইরকম হলো, 40 কিমি প্রতি ঘন্টায়, 40 কিমি প্রতি ঘন্টায়। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, 40 কিমি পার ঘন্টা। 1 ঘন্টায় যে পথটা যাচ্ছে সেটাই হচ্ছে গতিবেগ। আবার এই অঙ্কটাই, এটাই যদি আমি মিনিট হিসাবে বলতাম, বললো যে 2 মিনিটে যায় 8 কিমি, তাহলে 2 মিনিটে যায় 8 কিমি, তাহলে 1 মিনিটে কত যাবে? এইটা, তার মানে কত হচ্ছে? 4 কিমি। 4 কিমি। এটাও কিন্তু এই যে 1 মিনিট সময়ের অতিক্রান্ত দূরত্ব বোঝাচ্ছে, সেজন্য এটাকেও আমরা বলি গতিবেগ। কিন্তু গতিবেগটা তখন কিরকম ভাবে লিখব? গতিবেগটাকে লিখব 4 কিমি প্রতি মিনিটে বা পার মিনিট। 4 কিলোমিটার পার মিনিট, প্রতি মিনিটে 4 কিমি। ঠিক সেরকম ভাবেই সেকেন্ডেও হতে পারে। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হলো, কোনো ব্যক্তি বা কোনো গাড়ি একক সময়ে যে দূরত্বটা যাবে সেটাই হচ্ছে তার গতিবেগ। একক সময় মানে কখনো 1 ঘন্টায় হতে পারে, কখনো 1 মিনিটে হতে পারে, কখনো 1 সেকেন্ডে হতে পারে। একক সময়ে যে দূরত্বটা অতিক্রম করবে সেটাই হবে সেই জিনিসটার গতিবেগ। এবারে গতিবেগ সম্পর্কে যদি বলি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? গতিবেগ সম্পর্কে বলার সময় আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গতিবেগ মানে হলো দূরত্বটাকে আমরা ভাগ করব সময় দিয়ে। তাহলে একক সময়ে কতটা দূরত্ব যাবে সেইটা আমরা পেয়ে যাব। একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, সেইটাকেই আমরা বলছি গতিবেগ। একক সময়ে অতিক্রান্ত দূরত্ব যেটা, সেটাকেই আমরা বলছি গতিবেগ। তাহলে গতিবেগ মানে কি দেখতে পাচ্ছি? দূরত্বকে ভাগ করব সময় দিয়ে। এককটা আমি এখানে লিখিনি, হ্যাঁ। গতিবেগটাকে আমি ভাগ করব, গতিবেগ বের করতে গেলে আমি কি করব? দূরত্বকে ভাগ করব সময় দিয়ে। তাহলে এখান থেকে যদি কখনো আমার সময় বের করার প্রয়োজন হয়, তাহলে কি করব? সময়টা গতিবেগের জায়গায় চলে আসবে আর গতিবেগটা সময়ের জায়গায় চলে যাবে। তাহলে কি পাচ্ছি আমরা? সময় মানে কি পাচ্ছি? দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। সময় মানে যেটা পেলাম সেটা হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। আবার কখনো কখনো এখান থেকে যদি আমাদের দূরত্বটা বের করতে হয়, তাহলে দেখো গতিবেগটা এখানে কি আছে? নিচে
আছে ভাগ হয়ে আছে, তাহলে গতিবেগটা যদি সময়ের কাছে আসে কি হয়ে আসবে? গুণ হয়ে আসবে। তাহলে দূরত্ব বের করতে গেলে কি করব তখন? দূরত্ব বের করতে গেলে আমরা গতিবেগটাকে গুণ করব যে সময়টা বলা থাকবে সেই সময় দিয়ে। এই হচ্ছে ব্যাপার। গতিবেগ মানে শুধু এইটুকু মনে রাখলেই হবে, গতিবেগ মানে হচ্ছে দূরত্বটাকে ভাগ করতে হবে সময় দিয়ে। তাহলে কখনো যদি আমাদের সময় বের করতে হয় তাহলে সময়ের জায়গায় গতিবেগটা চলে যাবে, আর গতিবেগের জায়গায় সময়টা চলে আসবে। তাহলে সময় সমান কি বেরোবে? দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। এবার কখনো কখনো এরকম যদি হয় যে দূরত্বটাই বের করতে বলছে, তাহলে গতিবেগটা এখানে কি হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ, গতিবেগটা নিচে ভাগ হয়ে আছে। তাহলে সময়ের কাছে যদি গতিবেগটা আমরা নিয়ে আসি এটা গুণ হয়ে চলে আসবে। তার মানে দূরত্ব সমান বেরোবে কি? গতিবেগ গুণ সময়। গতিবেগ গুণ সময়, এটাই আমাদের বেরোবে। আর একটা কথা দেখো, মনে করো গতিবেগটা একই আছে। তুমি একটা সাইকেলে করে স্কুলে যাচ্ছ, তুমি এখানে বাড়ি থেকে বেরিয়ে মনে করো তুমি এখানে স্কুলে যাচ্ছ, এটা তোমার স্কুল, এটা তোমার স্কুল। এই যে বাড়ি থেকে বেরিয়ে তুমি স্কুলে যাচ্ছ, সেই স্কুলে যাওয়ার জন্য তো তুমি সাইকেলেই যদি যাও, তো বাড়ি থেকে বেরোলে সাইকেলে মনে করো একই গতিবেগে যদি যাও, একই গতিবেগে যদি যাও, গতিবেগটা মনে করো কোনো পরিবর্তন হচ্ছে না, গতিবেগটার কোনো পরিবর্তন হচ্ছে না, গতিবেগটা স্থির। তাহলে তোমার স্কুলের দূরত্ব যদি বেশি হয় সময়টা কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। আর দূরত্ব যদি কম হয়, স্কুলের দূরত্ব যদি কম হয়, অর্থাৎ স্কুলটা যদি বাড়ির কাছে থাকে, তাহলে তোমার সময়টা কম লাগবে। তার মানে বলতে চাইছি যে দূরত্ব আর সময় এদের মধ্যে সম্পর্কটা কেমন? তুমি ধরো রোজ একই গতিবেগে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছ, স্কুলের দূরত্ব যদি বেশি হয় সময় বেশি লাগছে, দুদিকে একই ঘটনা ঘটছে। স্কুলের দূরত্ব যদি কম হয়, অর্থাৎ স্কুল যদি কাছে থাকে, তাহলে সময়টাও কম লাগবে। এই রকম সম্পর্ক, দুদিকে একই জিনিস ঘটছে, এটা বাড়লে ওটা বাড়ছে, এটা কমলে ওটাও কমছে। এইরকম যদি সম্পর্ক থাকে দুটো রাশির মধ্যে, তখন আমরা বলি যে রাশি দুটো সরল সমানুপাতে আছে। অর্থাৎ দূরত্ব এবং সময় সরল সমানুপাতে আছে। কেন? দূরত্ব বাড়লে সময়ও বাড়ছে, দূরত্ব কমলে সময়ও কমছে, একই ঘটনা ঘটছে দুটোর ক্ষেত্রে। সেই জন্য আমরা বলি যে এরা সরল সমানুপাতে আছে। আচ্ছা, এইবার মনে করো তোমার একটা গতিবেগ দেওয়া আছে, গতিবেগ বলা আছে 60 কিমি পার ঘন্টা, গতিবেগ বলা আছে। এবার তোমাকে বললো যে তাহলে 500 মিটার যেতে কত সময় লাগবে? 500 মিটার যেতে কত সময় লাগবে? তার মজার ব্যাপার কি, এখানে গতিবেগ যেটা দেওয়া আছে তার এককে কিন্তু কিলোমিটার আছে, কিন্তু তোমার প্রশ্নে যেটা চাইছে সেখানে দূরত্বটা আছে মিটারে। তাহলে গতিবেগ যেটা ছিল কিলোমিটারে, সেটা তোমাকে আগে মিটারে পরিবর্তন করতে হবে। কিভাবে করব আমরা? কিভাবে করব দেখো। তা আমি যেটা বলছি, গতিবেগটা বলেছি 60 কিমি পার ঘন্টা,
আমি এটাকে চাই মিটার পার মিনিট করতে, তাহলে কি হবে 60 ইন্টু 1000 মিটার হয়ে গেল। আর ঘন্টা মানে কি 60 মিনিট, ঘন্টা মানে 60 মিনিট। কি করলাম এখানে, এই কিলোমিটারটাকে কি করলাম, 1 কিলোমিটার মানে কত মিটার আমরা জানি তো, 1 কিলোমিটার মানে 1000 মিটার, তাহলে কিলোমিটারের বদলে কি লিখলাম 1000 মিটার লিখলাম। আর এই যে পার ঘন্টা মানে প্রতি ঘন্টায়, তার মানে ঘন্টাটার নিচে ছিল, তাহলে ঘন্টার বদলে আমি কি লিখেছি 60 মিনিট। এবারে দেখো তারপরে আমার কি দাঁড়ালো জিনিসটা, 1000 মিটার পার মিনিট, 1000 মিটার পার মিনিট। এবার বললো না মিটার পার মিনিট নয়, মিটার পার সেকেন্ড করব, মিটার পার সেকেন্ড করব। তাহলে এইটাকেই আমি আরেকবার করতে পারি কিভাবে, 60 কিলোমিটারের বদলে কি লিখলাম 1000 মিটার, আর 1 ঘন্টার বদলে লিখছি 3600 সেকেন্ড। আমরা জানি এটা 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, আর 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। এবারে যদি আমরা এই শূন্য কেটে দিলাম, আর একটা শূন্য কেটে দিলাম, 6 দিয়ে 36কে কাটলে কত হয় 6, কেমন। এবার উপরে থাকলে 100, নিচে থাকছে 6, আবার কাটাকুটি করলে কি হবে 50 দুগুণে 100, 3 দুগুণে 6, তার মানে কি পেলাম উপরে 50 নিচে 3 মিটার পার সেকেন্ড। এইরকম ভাবে আমরা একটা গতিবেগকে কিলোমিটার পার ঘন্টা থেকে কখনো মিটার পার মিনিট করতে পারছি, আবার কখনো মিটার পার সেকেন্ড করতে পারছি। কিভাবে করছি বুঝতে পেরেছো? এখন দেখো এই যে পাটিগণিতের এই প্রশ্নগুলো যদি আমি বোর্ডে লিখে তারপরে সমাধান করতে চাই, তাতে আমাদের দুটো সমস্যা আছে। প্রথম সমস্যা হচ্ছে বোর্ডে জায়গা হবে না, কারণ প্রশ্নটা যদি আমি লিখে রাখি তাহলে প্রশ্ন যতটা জায়গা নেবে তারপরে সমাধান করার জন্য জায়গাটা থাকবে না। দ্বিতীয় কথা হচ্ছে এইভাবে প্রশ্ন লিখে যদি আমাকে প্রশ্নগুলো সমাধান করতে হয় তাহলে সেটা প্রচণ্ড সময় সাপেক্ষ, ভিডিওগুলো বড় হয়ে যাবে, ভিডিও আপলোড করতে আরও অনেক বেশি সময় লাগবে, তোমাদেরও সময় নষ্ট হবে, আমারও সময় নষ্ট হবে, আমি হয়তো খুব বেশি সমস্যার সমাধান তোমাদেরকে দেখাতে পারবো না। সেই কারণে আমি কি করছি, বইটা তোমরা পাশে রাখবে এবং বইয়ে দেখো যে প্রশ্নগুলোর আমি তোমাদের করাবো, যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো আমি লাল কালিতে দাগ দিয়ে রেখেছি, তোমরা একটু দেখে নাও। আশা করি দেখা যাচ্ছে প্রশ্নগুলো, হ্যাঁ প্রশ্নগুলো আশা করি দেখা যাচ্ছে লাল কালিতে, দেখো আমি দাগ দিয়ে রেখেছি। এই লাল কালিতে দাগ দেওয়া প্রশ্নগুলো আমি তোমাদেরকে আলোচনা করব, তোমাদের সঙ্গে আলোচনা করব। এটা হলো কিছুটা বোঝা যাচ্ছে তো? আশা করি বোঝা যাচ্ছে। এই প্রশ্নগুলো নিয়ে আমি এখন তোমাদের সঙ্গে আলোচনা করব। এর পরের যে পাতাটা আছে সেই পাতাটাও দেখো তোমরা দেখতে পাচ্ছ আশা করি, হ্যাঁ এই প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, ভালো করে দেখে নাও কোন কোন প্রশ্নগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। হ্যাঁ বইটা সামনে রাখতে হবে তোমাদের। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে প্রশ্নগুলো বলে দিলাম যে কোন কোন প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। কোর্সে দেখি 15 এই অনুশীলনীর আমি প্রথম যে দাগটা দিয়ে রেখেছি 5 নম্বর প্রশ্ন। অন্তত এই বইটা, তাই এটা পুরোনো এডিশনের বই, তোমরা তোমাদের নতুন বইয়ের সঙ্গে মিলিয়ে নিতে পারবে। 5 নম্বর প্রশ্নে কি বলা আছে আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদের।
100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসেব করে লিখি। আরেকবার বলছি, 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করে লিখি। অর্থাৎ ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার আর গতিবেগ হচ্ছে 60 কিমি। তো মনে করো এইখানে তোমার একটা গাছ আছে, এইখানে তোমার একটা গাছ আছে, একটা ট্রেন এইরকম ভাবে এখানে দেখতেই পাচ্ছ গাছটার কাছে এসেছে, এটা হচ্ছে ট্রেনের শেষ প্রান্ত। তাহলে এখন কি এই ট্রেনটা গাছটাকে অতিক্রম করেছে? না, করেনি। তাহলে কখন অতিক্রম করবে? যখন এইরকম পজিশনে আসবে, যখন এইরকম পজিশনে আসবে তখন আমরা বলবো যে হ্যাঁ, ট্রেনটি গাছটাকে অতিক্রম করলো। তাহলে কখন গাছটাকে অতিক্রম করলো? যখন এই ট্রেনের শেষ প্রান্তটা এইখান থেকে যেতে 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 গাছটাকে পার করে গেল। দেখো, যখন ট্রেনের শেষ প্রান্তটা যেতে যেতে গাছটাকে পার করে গেল তখন বলবো যে এই ট্রেনটা গাছটাকে অতিক্রম করলো। কিন্তু মূল বিষয়টা দেখো, ট্রেনের শেষ প্রান্তটা এইখান থেকে যাচ্ছে কোথায়? ট্রেনের শেষ প্রান্তটা এইখান থেকে যাচ্ছে এইখানে, এই পর্যন্ত যদি ধরে নিই, তার মানে ট্রেনের নিজের যা দৈর্ঘ্য সেই পর্যন্ত দূরত্ব অতিক্রম করলে তবেই ট্রেনটি গাছটিকে অতিক্রম করবে। আর একবার বলে দিচ্ছি, ট্রেনটির শেষ প্রান্তটা যখন এই প্রান্তে এই পজিশনে আসবে, এই অবস্থানে আসবে, তখন গাছটাকে অতিক্রম করছে। তার মানে কি ট্রেনের শেষ প্রান্তটা আসলে এখান থেকে গেল এই পর্যন্ত, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা কি? এটা তো ট্রেনের নিজেরই দৈর্ঘ্য। অর্থাৎ ট্রেন যখন নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব যাবে তখনই গাছটিকে অতিক্রম করবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার। গতিবেগটা কত? 60 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 60 কিমি। কিন্তু ট্রেনের যে দৈর্ঘ্য তার এককটা কিসে আছে? মিটারে আছে। গতিবেগটা কিসে আছে? কিলোমিটার আছে। তাহলে কিলোমিটারে রাখা যাবে না, মিটারে আনতে হবে। তাহলে মিটারে আনার জন্য কি করব? 60 কিমিটাকে যদি মিটার করি, 1000 দিয়ে গুণ করলে মিটার হবে। আর এই যে পার ঘন্টা মানে ঘন্টাটা নিচে আছে, পার ঘন্টা মানে ঘন্টাটা নিচে আছে। তাহলে ঘন্টার বদলে আমি যদি বলি 60 মিনিট, তাহলে কি দাঁড়ালো বলো তো? 1000 মিটার পার মিনিট। এটার মানে কি? মানে ট্রেনটি 1000 মিটার পথ যাবে 1 মিনিটে। তাহলে অতএব আমরা যদি গণিতের ভাষায় প্রকাশ করি বা ছকে প্রকাশ করি, গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে হচ্ছে দূরত্ব যেটার একক হচ্ছে মিটার, আমরা কিলোমিটারটাকে মিটার করে নিয়েছি, আর একদিকে হচ্ছে সময়, সেটার একক হচ্ছে মিনিট। তাহলে গতিবেগটাকেই টার্গেট করতে হবে, লক্ষ্য কিন্তু গতিবেগটাকে করতে হবে, কারণ এখানে দূরত্বেরও এককটা পাচ্ছি, সময়েরও এককটা পাচ্ছি। তাহলে 1000 মিটার যাচ্ছে 1 মিনিটে, 1000 মিটার যাচ্ছে 1 মিনিটে। আমাদের যেতে হবে কত? ট্রেনটার দৈর্ঘ্য যেতে হবে, তাহলে গাছটাকে অতিক্রম করতে পারবে। ট্রেনটার দৈর্ঘ্য কত? 100 মিটার। তাহলে 100 মিটার যেতে কত সময় আমাদের লাগবে? এইভাবে ছকটা করার পর, গণিতের ভাষায় সমস্যাটা ছকে প্রকাশ করার পর
আমরা ঐকিক নিয়মে করতে পারি অথবা সমানুপাতের নিয়মে করতে পারি। আমি দুটোই দেখাবো, তোমাদের যেটা পছন্দ সেটাই করবে। তাহলে আমি এবার কিন্তু উপরের অংশটা কিছুটা মুছে দেবো, আশা করি উপরের অংশটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে ঐকিক নিয়মে যদি করি 1000 মিটার যেতে সময় লাগে 1 মিনিট, মিটার যেতে সময় নেয় 1 মিনিট। তাহলে 1 মিটার যেতে সময় নেয়, এটা তোমরা জানো, 1 মিটার যেতে সময় নেয় 1000 মিনিট, যেতে হবে কত মিটার? 100 মিটার। তাহলে 100 মিটার যেতে সময় নেয় 10 মিনিট। 10 মিনিট, 10 মিনিট। 1000 মিটার যেতে সময় লাগছে 10 মিনিট। কিন্তু 10 মিনিট বলে আমরা সাধারণত এইভাবে বলি না। তাহলে আমাদেরকে আরো ছোট এককে যেতে হবে। 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে 10 মিনিট মানে কত হবে? 10 গুণিত 60 সেকেন্ড। তাহলে কি হলো? এটা 6 সেকেন্ড। তার মানে গাছটিকে অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে 6 সেকেন্ড। গাছটিকে অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে 6 সেকেন্ড। এককটা খুব গুরুত্বপূর্ণ। দূরত্ব যদি মিটারে থাকে তাহলে গতিবেগটাকেও মিটারে নিয়ে আসতে হবে। দূরত্ব যদি কিলোমিটারে থাকে তাহলে তো ভালোই। হ্যাঁ, এর পরের যে প্রশ্নটা, অর্থাৎ 6 নম্বর প্রশ্ন যেটা আছে, সেই 6 নম্বর প্রশ্নটা দেখো কি বলা আছে। 6 নম্বর প্রশ্নে সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিমি যায়। 273 কিমি যেতে ট্যাক্সির কত সময় লাগে হিসেব করি। প্রশ্নটা বোঝা গেছে? সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিমি যাচ্ছে। 6 ঘন্টা 12 মিনিটে 217 কিমি। তাহলে 273 কিমি যেতে কত সময় লাগবে? এখানে যে সময়টা বলা আছে 6 ঘন্টা 12 মিনিট, অর্থাৎ দু রকম একক আছে। তাহলে আমাদেরকে যে কোনো একটা এককে এটাকে রূপান্তরিত করতে হবে। তাহলে 6 ঘন্টা 12 মিনিট মানে কত সময় সেটাকে দেখে নাও। ছ ঘন্টা 12 মিনিট, এইটা তোমরা জানো। 6 ঘন্টা 12 মিনিটকে 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। তাহলে 6 ঘন্টা মানে কত হবে? 6 গুণ 60, তার সঙ্গে যোগ 12। এবার পুরোটা হয়ে গেল কিসে? মিনিটে। 6 ঘন্টা 12 মিনিট, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 6 ঘন্টা মানে কত মিনিট হবে? 6 গুণিত 60, তার সঙ্গে আরো 12 মিনিট ছিল। তাহলে কত হচ্ছে বলো দেখি? 6 6 36, 360, তার সঙ্গে 12, এত মিনিট হচ্ছে। তার মানে 372 মিনিট হচ্ছে। 372 মিনিট। দূরত্বটা কত আছে? দূরত্ব হচ্ছে কত? 217 কিমি। যেতে হবে কত?
প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে 273 কিমি যেতে হবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটা কেমন দাঁড়াচ্ছে? গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে হচ্ছে দূরত্ব, যেটার একক হচ্ছে কিনা কিমি, আর একদিকে হচ্ছে সময়, যেটার একক হচ্ছে কিনা মিনিট। তাহলে যে গতিবেগটা দেওয়া ছিল, গতিবেগটা তো ছিল না, ওখানে বলেছিল 6 ঘন্টা 12 মিনিটে 372 কিমি। তাহলে দূরত্বটা ছিল 372 কিমি। 6 ঘন্টা 12 মিনিট, সরি 372 কিমি ছিল না, দূরত্বটা ছিল 217 কিমি। 217 কিমি, তার জন্য সময় নিয়েছিল 372 মিনিট। আমাদেরকে যেটা প্রশ্ন, যেটা সমাধান করতে হবে সেটা হচ্ছে 273 কিমি যেতে কত সময় লাগবে, নাকি 272 দেখে দাও। 273 কিমি যেতে কত সময় লাগবে? 273 কিমি যেতে কত সময় লাগবে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। হ্যাঁ, এবার দেখো আমরা যদি এটাকে সমাধান করার চেষ্টা করি কি হয়। তাহলে আমরা ঐকিক নিয়মে করি। 217 কিমি যেতে সময় লাগে 372 মিনিট। মিনিটে 217 কিমি যাচ্ছে 372 মিনিটে। 1 কিমি যায় তো মিনিটে। নেক্সট যেটা হবে, তাহলে আমাদের 273 কিমি যাবে, 273 কিমি যাবে। হ্যাঁ, 273 কিমি যাবে 217 এত মিনিটে। এইবারে এই সংখ্যাগুলো এমন আছে একটু যেমন কঠিন মনে হচ্ছে সংখ্যাগুলো, 217, 273, 372, এইগুলো কাটাকুটি করতে মনে হচ্ছে একটু সমস্যা হতে পারে। তো ব্যাপারটা খুব কঠিন কিছু নয়। যখন দেখবে এইরকম একটা ব্যাপার চলে আসছে যে কাটাকুটি করাটা কঠিন মনে হচ্ছে, এগুলোকে উৎপাদকে ভেঙে দাও। তো তুমি প্রথমে 217কে যদি উৎপাদকে ভাঙো, দেখে বুঝতে পারছো 7 দিয়ে যাবে, 3 7 21, 7কে 7। তাহলে এখানে 217-এর মধ্যে আমি মৌলিক সংখ্যা পেয়ে গেলাম একটা 31, আর তো ভাঙা যাবে না এটাকে। এবারে তুমি চলে এসে 372কে ভাঙো। 372কে যদি ভাঙো, এটা বোঝা যাচ্ছে না, ছেড়ে দাও। 372কে যদি আমরা উৎপাদকে ভাঙি, 372কে উৎপাদক 2 দিয়ে ভাঙি না, 2 কে 2, 1 থাকলো 17, 8 দুগুণে 16, 1 থাকলো 12, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে ভাঙো, 9 দুগুণে 18, 3 দুগুণে 6। এবারে 3 দিয়ে ভাঙো, 3 3কে 9, 3 8কে 3। তাহলে 217-এর মধ্যে একটা 31 এসেছিল, আবার 372-এর মধ্যে একটা 31 এসেছে। এবারে যদি আমি 217কে 31 দিয়ে ভাগ করি, তাহলে কত থাকবে? আমার 7 থাকবে। 217কে যদি 31 দিয়ে ভাগ করি তাহলে আমার 7 থাকে। একই রকম ভাবে 372কে যদি আমি 31 দিয়ে ভাগ করি, আমার কত থাকবে? 2 দুগুণে 4, 3 4-এ 12। 372কে যদি 31 দিয়ে ভাগ করি, থাকে আমার 2 দুগুণে 4, 3 4-এ 12। এই হলো। এবারে 7 দিয়ে 273কে ভাগ যাচ্ছে কিনা সেইটা দেখতে হবে।
3 7 21, 3 7 21, 6 থাকলো, 3 নামলো 63, 7 9 63। অর্থাৎ আমরা 7 দিয়ে 273কে ভাগ করতে পারছি এবং 39 পাচ্ছি। এখন যদি 39 আর 12 তুমি গুণ করো, 39 আর 12 যদি গুণ করো, 9 দুগুণে 18, 3 দুগুণে 6 আর 7, 9 একে 9, 3 একে 3, 9 এর সাথে 16, 1 থাকলো, 468 মিনিট, 468 মিনিট পেলে, 468 মিনিট পেয়েছো। এইবারে 468 মিনিট তো সংখ্যা হিসেবে অনেকটাই বড়। 468 মিনিট আমরা এরকম ভাবে বলি না, তখন এটাকে ঘন্টা করতে হবে। 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 60 দিয়ে ভাগ করলে আমরা ঘন্টা পেয়ে যাব। সেই ভাগটা করার জন্য আমি রাফটা কিন্তু মুছে দেব, রাফটা মুছে দেব। এখানে কি নেওয়া যাবে? আচ্ছা, 60 দিয়ে আমি 468কে ভাগ করার চেষ্টা করছি। 60 দিয়ে ভাগ করলে দেখো সবকটা সংখ্যায় নিতে হবে। তো 6 একটা 48, 6 7টা 42, কেমন? 60 দিয়ে ভাগ করলে ঘন্টা পাবো, 6 7টা 42, আর এখানে 48 মিনিট। তার মানে 7 ঘন্টা 48 মিনিট, 7 ঘন্টা 48 মিনিট। বোঝা গেল জিনিসটা? এইভাবেই আমাদের করতে হবে। আশা করি বুঝতে পারছো। বাকি যে সমস্ত সমস্যাগুলো আছে, বাকি যে সমস্ত প্রবলেমগুলো আছে, ওগুলো আমি নেক্সট যে পরের ক্লাস সেটাতে তোমাদের দেখাবো কি করে হচ্ছে সমাধানগুলো।